নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার উত্তম। আশা করি ঈশ্বরের কৃপা সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্নজাত ব্যক্তিরা কি প্রকৃতির হয়ে থাকে, এরা কি ধরনের হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশানটাকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় বৃশ্চিক লগ্নজাত ব্যক্তিরা সাধারণত কি প্রকৃতির হয়ে থাকেন। আপনারা এখানে একটা রাশিচক্র দেখতে পাচ্ছেন। এই রাশিচক্রের যে 12টা রাশি আছে, এই 12টা রাশির এই যে বৃশ্চিক রাশি হচ্ছে, যদি কারো লগ্ন হয়ে থাকে, এখানে বৃশ্চিক রাশিতে যদি লং কথাটা লেখা থাকে তবেই এই বৃশ্চিক লগ্নজাত ব্যক্তি। এই বৃশ্চিক লগ্নজাত ব্যক্তিরা সাধারণত কি প্রকৃতির হয়ে থাকে, এবং এই বৃশ্চিক লগ্নের অধিপতি হচ্ছে কিন্তু মঙ্গল। এই মঙ্গল বৃশ্চিক লগ্নের অধিপতি হওয়ায় তাদের স্বভাব মানসিকতা অত্যন্ত দৃঢ় প্রকৃতির হয়ে থাকে। তারা সাধারণত অত্যন্ত সাহসী হয় এবং এরা গোপন স্বভাবের ব্যক্তি হয়ে থাকেন। কর্মপেশা এরা সাধারণত গবেষণা, চিকিৎসা বা পুলিশ, ডিফেন্স, আর্মি এসব কাজেও তারা সফলতা পেয়ে থাকেন। গুপ্তবিদ্যা বা কেমিক্যাল জাতীয় কোনো রিসার্চের ক্ষেত্রে এরা অত্যন্ত আগ্রহী হয় এবং এরা এতে সফলতা লাভ করে থাকে। টেকনিক্যাল কাজ বা ঝুঁকিপূর্ণ কাজ নিতে এরা সবসময় আগ্রহী হয় এবং এই ঝুঁকিপূর্ণ কাজের প্রতি এরা আগ্রহী যেমন থাকে, তারা কিন্তু সফলতা অর্জনও করতে পারে। নিজের চেষ্টায় এরা জীবনে উন্নতি লাভ করতে সক্ষম হয়। এদের কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে সবসময় একটা ওঠানামা করে। কখনো প্রচুর অর্থ লাভ হয়ে থাকে, আয় করে থাকে, আবার কখনো তার ব্যবসা বা চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা, এবার কখনো ভালো কখনো মন্দ, এরকম মিশ্র ফল পেয়ে থাকেন। এরা হঠাৎ কোনো লাভ, ব্যবসার ক্ষেত্রে হঠাৎ লাভ বা হঠাৎ কোনো ক্ষতির সম্ভাবনা থেকে থাকে। এদের সাধারণত রক্তচাপজনিত সমস্যা, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। রক্তচাপজনিত সমস্যা যেমন হাই ব্লাড প্রেশার বা হার্টের প্রবলেম, এই ধরনের সমস্যাগুলো কিন্তু এদের হয়ে থাকে। গোপন রোগে এরা কষ্ট পেয়ে থাকেন। পেট বা প্রজনন সংক্রান্ত সমস্যা এদের থাকার সম্ভাবনা থাকে। বিশেষ করে মঙ্গল এবং লগ্নপতি যদি দুর্বল হয়, অর্থাৎ এখানে লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল, এই মঙ্গল যদি দুর্বল হয়, মঙ্গল কখন দুর্বল হয়? মঙ্গল যদি জন্মছকের চতুর্থ মানে ষষ্ঠ, অষ্টম, এটা হচ্ছে যদি লগ্ন হয় তবে এটা হচ্ছে প্রথম স্থান, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ। এই জন্মছকে এই মঙ্গল যদি অশুভ স্থান হচ্ছে এই ষষ্ঠ স্থান, অষ্টম স্থান বা এই দ্বাদশ স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা অশুভ ফল পেয়ে থাকেন। এই অশুভ ফলগুলো অতিরিক্ত তারা রাগী হন, হঠাৎ কোনো কাজে কোনো বিষয়ে তারা হঠাৎ রেগে যান, এদের জেদ অত্যন্ত বেশি থাকে এবং এদের প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা থাকে। কোনো ব্যক্তি যদি এদের কোনো রকম মানে সমস্যা তৈরি করে, তার মানে এর প্রতিশোধ নেওয়ার প্রবণতা এদের বেশি থাকে। দাম্পত্য জীবনে এদের ভুল বোঝাবুঝি এবং মানে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, এমনকি বিচ্ছেদেরও সম্ভাবনা থেকে থাকে। দুর্ঘটনা, অপারেশন বা রক্তক্ষয়জনিত সমস্যা এদের দেখা দিতে পারে। মানসিক অস্থিরতা এদের বেশি থাকে। এদের সাধারণত দেখবেন ঘুম কম হয় বা নিদ্রাজনিত সমস্যা হতে পারে। হালকা কোনো শব্দে দেখবেন এরা ঘুম ভেঙে যায় বা এরা মানে ঘুমের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ ক্ষতির সম্ভাবনা থাকে। এদের কিন্তু শত্রু অত্যন্ত বেশি থাকে, কারণ
এরা দেখবেন সবসময় রাগী এবং ক্রুদ্ধ আক্রমণাত্মক হয়ে থাকে, এই কারণে এদের শত্রু বেশি থাকে। যদি এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে কিছু প্রতিকারের উপায় আমি বলবো, সেগুলো যদি আপনারা নিয়মিত পালন করেন অবশ্যই এই অশুভ ফল থেকে, অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। যেমন প্রথমত আপনারা মঙ্গলবার দিন কোনো হনুমান মন্দিরে গিয়ে একটা মানে লাল জবার মালা হনুমানজিকে দান করলেন এবং তার সঙ্গে লাড্ডু এবং গুড় ছোলা এগুলো হনুমানজিকে নিবেদন করুন। মঙ্গলবার দিন আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন। যদি হনুমান চল্লিশা পাঠ করতে আপনার কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে মোবাইল বা কোনো রকম সাউন্ড সিস্টেমে আপনারা হনুমান চল্লিশাটা লাগিয়ে আপনারা মনোযোগ দিয়ে সেটা শুনুন, তাতেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এছাড়াও মঙ্গলের মন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রোং সব হুমায় নমঃ, এই মন্ত্রটা আপনারা মঙ্গলবার করে অন্তত 108 বার না করলেও 28 বার আপনারা জপ করুন, তাতেও আপনারা অনেক শুভ ফল পেয়ে থাকবেন। বা রাগকে নিয়ন্ত্রণ করার, কথাবার্তায় সংযম রাখার চেষ্টা করবেন। এছাড়া আপনারা কি করবেন, রাত্রে শোবার আগে মাথার কাছে একটা তামার পাত্রে কিছুটা জল রেখে দেবেন এবং সকালে উঠে সেই জলটা আপনারা পান করুন, মানে খালি পেটে খেয়ে নিন, তাতে আপনারা অনেক শুভ ফল পাবেন। এছাড়াও আপনার সকালে ঘুম থেকে উঠে স্নান করে একটু জল এবং লাল ফুল নিয়ে এবং তাতে একটু লাল চন্দন দিয়ে সূর্যদেবকে অর্ঘ্যদান করুন, তাতে আপনারা অনেক শুভ ফল পাবেন। দাম্পত্য শান্তির জন্য আপনারা শুক্রবার কোনো করে ঘরে ধূপ দ্বীপ এবং ঘিয়ের প্রদীপ সন্ধেবেলা আপনারা ঘরে জ্বালান, তার সঙ্গে ধূপ দ্বীপ জ্বালান, তাতে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। স্বামী এবং স্ত্রীর প্রতি সম্মান এবং বোঝাপড়া এগুলো বজায় রাখুন, কথাবার্তায় সংযত থাকুন, তাতেও দেখবেন আপনার এই অশুভ প্রভাব অনেক কমে যাচ্ছে। আর্থিক স্থিতির জন্য আপনারা শনিবার এবং মঙ্গলবার দিন লাল মুসুর ডাল, লাল মিষ্টি এগুলো কোনো দরিদ্র ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে আপনারা দান করুন, এতে আপনারা শুভ ফল পাবেন। এবং বাড়ির দক্ষিণ পূর্ব কোণটা সবসময় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। সাধারণত আপনারা কথাবার্তায় সংযত রাখুন, গোপন ষড়যন্ত্র থেকে আপনারা এড়িয়ে চলুন। কারো বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র এগুলো করবেন না, তাতে কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। নেশা জাতীয় দ্রব্য থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন বা নিয়মিত পরিশ্রম করুন এবং আত্মসংযম বজায় রাখুন, এতে আপনারা অনেক উপকার পাবেন। এছাড়াও এই বৃশ্চিক লগ্নের মানুষরা সাধারণত কষ্টের মধ্যে দিয়েও কিন্তু এরা জীবনে উন্নতি করতে সক্ষম হয় এবং নিজের প্রচেষ্টায় এরা সাধারণত উন্নতি করতে সক্ষম হয়। এরা হয় দৃঢ় সংকল্প করে থাকেন এরা, এবং ধৈর্য রাখলে এরা কিন্তু জীবনে সফলতা অর্জন করতে অবশ্যই সক্ষম হয়ে থাকে। সঠিক আচরণ এবং এই প্রতিকারগুলো যদি আপনারা নিয়মিত করেন এই অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে। আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান বা জন্মছক বিচার করার জন্য আপনারা কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময়ে সঠিকভাবে লিখুন, আমি তার জবাব দেব। এবং যারা কুষ্টি ঠিকুজি বা যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তাতে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।